সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আমি পূজা আর তোমরা দেখছো পূজা মৃধা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমি অনেক অনেক ভালো আছি। তো যাই হোক, আজ সকালবেলা আমি ডিউটি শেষ করে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, মানে দিদির কাছে। তো দিদির কাছে চলে গেলাম, গিয়ে দেখো আমার কাজ সেই রান্না চাপিয়ে দিয়েছি। আর আমার প্রথমেই মানে আমার জীবনে প্রথমেই কি বলে মেথি শাক খাচ্ছি আমি। তো এটা কেটে রেডি করে নিয়েছি। আর এদিকে মেথি শাক দিয়ে হবে বেগুন, আর বেগুন ভাজা হচ্ছে। এদিকে মাছ দিয়ে আলু দিয়ে সজনে ডাঁটা হবে, বাবা বাড়ি থেকে সজনে ডাঁটা এনেছিল। তো দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। এদিকে হচ্ছে বেগুন দিয়ে, এটা আমি বেগুনে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলো একটুকে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। নিয়ে মেথি শাকগুলো দিয়ে আমি ফার্স্ট টাইম কিন্তু রান্না করছি। যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে সবাই জানাবে কমেন্ট করে। তো এই দেখো আমার মেথি শাক রান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবে। হ্যাঁ, আমি ফার্স্ট টাইম খাবো আর ফার্স্ট টাইম রান্না করলাম মেথি শাক, কারণ আমি খাইনি কোনো দিন মেথি শাক। তারপরে আমি রান্না করে নিচ্ছিলাম। এদিকে হচ্ছে সজনে ডাঁটা আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি, কারণ এটা বাবা খাবে, তার জন্য ওই কুমড়ো আলু আর পটল টটল দেওয়া ছিল, কারণ বাবা তো আলু খাবে না ওই জন্য। তো যাই হোক, এটা খুবই হেলদি করে বানাতে হবে, ঝাল কম নুন কম দিয়ে। রান্নাটা হতে থাকুক, ততক্ষণে আমি একটা তোমাদের কমেন্ট পড়ে শোনাই। যে সুখদেব মৌসুমি বেরা বলে একজন লিখেছে, দিদি ভাই তোমার ভিডিও খুব সুন্দর লাগে, তোমাদের বাড়ির চাড়ালখালি, আমাদের বাড়ি ওইদিকে, দিদিভাই প্লিজ আমার কমেন্টটা একটু পড়ো। তো অবশ্যই তোমার কমেন্টটা আমি পড়লাম। আমি কারো কমেন্ট এমনভাবে পড়িও না, তো তুমি এমন করে বললে এত ভালো কমেন্ট, তাই জন্য আমি পড়লাম। তো থ্যাংক ইউ সো মাচ। আর কিছু বলার নেই, সবাই আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমি আর কিছু বলার নেই। থ্যাংক ইউ ছাড়া তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা খেতে বসে পড়েছি। তো এই প্রথমে আমি বেগুন দিয়ে খাবো। বেগুন ভাজা আমার এইভাবে গোল গোল করে মানে ভেজে খেতে আমার কী যে ভালো লাগে, তো কি বলবো। আর এদিকে আমার দিদিও খেতে বসে গেছে। ওরটা নিরামিষ, আমারটা আমিষ একটু, ও নিরামিষ খায়। তো যাই হোক, বেগুন ভাজাটা আমার বেশি বেশি ফেভারিট, তো খাবো। এরপরে আমি খাবো ওই মেথি শাকটা, যেটা আমি কোনো দিন খাইনি, তো এবার এটা খাবো। তো দেখা যাক মেথি শাকটা কেমন হয়েছে। আমি নিজে খেয়ে নিজেই রিভিউ দেবো, কারণ আমার রিভিউ দেওয়ার মতো কেউ নেই। দিদিকে খেতে বলছি, দিদি বলছে চুমু হয়েছে, একদম দারুণ হয়েছে। ও ভুলভাল রিভিউ দিচ্ছে, বুঝতে পারলেন তো। বোন তো, এবার আমি নিজে না খেলে বুঝতে পারবো না যে কেমন হয়েছে। ঠিক আছে, তো দেখা যাক, আমি খাই। যাই হোক, মানে আমি খেয়ে বুঝলাম যে একটু কষ টাইপ মানে আছে, তেতো না, কষ টাইপ, কিন্তু খুবই ভালো খেতে। আর ভালোই লেগেছে, কিন্তু অত কষও না যে ভীষণ কষ, মানে একটু একটু মানে সামান্য। যাই হোক, খুবই ভালো খেতে হয়েছে, বেশ বেশ ভালো লেগেছে, খুবই উপকারী এটা। তো যাই হোক, তারপরে আমার মাছের তরকারি নিয়ে নিলাম। আর ট্যাংরা মাছ খেতে তো আমার খুব ভালো লাগে। আর বাবার জন্য ঝোলটা অনেক অনেক পাতলা বানিয়েছি, আর এটা অনেক হেলদিও। যাই হোক, এটা মানে ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। পাতলা ঝোলই বেশিরভাগ সময় খাওয়া উচিত, কিন্তু আমরা খাই না। তো যাই হোক, আমাদের দুপুরের খাওয়া দাওয়া তো তোমরা দেখেই নিলে, আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তো তোমরা দুপুরে কে কী খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক